বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অসম্ভব মজার একটা রেসিপি করে দেখাবো। দুধ এবং আটা দিয়ে এই খুব সুন্দর মজার রেসিপিটি আপনারা যখন তখন রেডি করে নিতে পারবেন ঝটপট করে। আশা করছি ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। চাইলে টিফিনেও দিতে পারবেন বাচ্চাদের। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা বোল, আর তাতে এখন আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে আটা। আমি এখানে আটা দিয়ে নাস্তাটা করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ইস্ট। 1/2 চামচের থেকে বেশি পরিমাণে ইস্ট এখানে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ইস্টের যে একটা স্মেল আছে সেটা চলে আসবে, খেতে ভালো লাগবে না। তো এখন সমস্ত শুকনা উপকরণগুলোকে একসঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি নিয়ে নিব তরল দুধ। আমি এখানে তরল দুধ নিয়েছি, এই যে এই গ্লাসটার 1 গ্লাস পরিমাণে তরল দুধ নিয়েছি। এটা মেজারমেন্ট কাপের প্রায় 1.25 কাপ পরিমাণ হবে যে পরিমাণে দুধ আমি এখানে নিয়েছি। আর এই দুধটা হচ্ছে গিয়ে কুসুম গরম। এখন অল্প অল্প করে কয়েকবার করে এই দুধটা দিব, আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধের পরিমাণটা আপনাদের হয়তো বা কম বেশি লাগতে পারে, একবারে আমি দিচ্ছি না, কয়েকবার করে অল্প অল্প করে দিয়ে তারপর আমি মিশিয়ে নিলাম। এখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। এটা কিন্তু এরকম একটু নরম হবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু এটাকে আরও বেশি সময় পর্যন্ত রেখে দিতে পারেন। এই যে দেখুন 20 মিনিট পরে এটার এমন অবস্থা হয়েছে। এটা যদি আপনারা 1 ঘন্টার মতো রেখে দেন সেক্ষেত্রে এটা আরও ফুলে দ্বিগুণ হয়ে যাবে। হাত দিয়ে এটার ভিতর থেকে আমি হাওয়াটা বের করে নিলাম, আর এটাকে আমি আরেকটু মথে নিলাম। এখানে আমি ছোট্ট একটা বোল নিয়েছি, আর তাতে আমি কিছুটা দিয়ে দিয়েছি পাউডার দুধ, আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি। এগুলো হচ্ছে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। যে পরিমাণে পুরটা খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুসারে আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারবেন। ওটাকে একটা পাশে আমি রেখে দিলাম। এখন আমি হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে এখান থেকে এরকম ছোট ছোট করে লেচি করে নিলাম। এটাকে আমি হাত দিয়ে এভাবে রুটির মতো করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা বেলেও নিতে পারেন, তো আমি হাত দিয়েই করে দেখাচ্ছি। হাত দিয়ে ঝটপট করে এভাবে করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে হাতে আগে থেকে একটু তেল লাগিয়ে নেবেন, তাতে করে এটা হাতের সঙ্গে লেগে যাবে না। এখন আমরা যে পাউডার দুধ এবং চিনিটার মিশ্রণ রেখেছিলাম সেখান থেকে কিছুটা এখানে আমি দিয়ে তারপর এটাকে আমি এভাবে করে ভালো করে সিল করে দিচ্ছি, তাতে করে এটা ফুলে যখন এটা আমরা ভেজে নিব তখন এটা যাতে করে খুলে না আসে, বের না হয়ে যায়। তারপর হাত দিয়ে এভাবে করে আলতো হাতে এটাকে এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে। এই যে এই তো এই যে এখানে আমি একটা রেডি করে নিলাম। এখানে আমি আরও একটা রেডি করে দেখাচ্ছি। একইভাবে আমি এখানে একটা ছোট রুটির মতো করে নিয়েছি। এটা কিন্তু একদম পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। এই যে ছোট রুটিটা আমি করেছি, এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন এটাকে একইভাবে আমি সিল করে দিয়ে এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে দিলাম। এই যে এভাবে করে আমি বাকি সবগুলোই তৈরি করে নিব। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য এভাবে করে রেখে দিব। এতে করে এটা কিছুটা ফুলে উঠবে। তারপর এখানে আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়েছি, আর তাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল আমি দেইনি, অল্প পরিমাণে তেলই দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 4টার মতো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লো আছে, একটু সময় নিয়ে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। যখন এরকম ফুলে উঠবে সেই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে, যেহেতু অল্প তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি, চামচ দিয়ে এভাবে তেলটা তুলে তুলে এটার উপর দিয়ে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। এতে করে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একটা পাশ যখন হয়ে যাবে তখন আমরা উল্টে দিব। এই যে উল্টে দিচ্ছি। এখন এটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। এই যে দেখুন কত সুন্দর কালার এসে গিয়েছে। নাস্তাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিব, আর এই একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাই ভেজে নিব।
আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে অনুরোধ থাকবে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।